হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের কাছে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। কি বলবো কি করব জানি না, বাস এমনি বসছিলাম রুমে, মনটা খুব খারাপ লাগছিল। বাড়ি থেকে বহুদিন হলো এসছি, তো তাই তার কারণে কিছুদিন ধরে একটু আমার নিজের মেয়ের জন্য একটু মনটা খারাপ হচ্ছে, কারণ মেয়েটার সঙ্গে কথা বলতে পারছি না, তাকে নিতে পারছি না, সেই কারণে তো মনটা একটু খারাপ করছিল। তো আমি ভাবলাম চলো মন খারাপ করে কিছু তো লাভ নেই, কারণ মন খারাপ হলে আরও লাগবে ভিতর থেকে। তো সেই জন্য বেরিয়ে এলাম, বললাম চলো এই গোধূলি বেলায় একটা বিকেলবেলা উপরে ঠান্ডা খোলা হাওয়া একবারে বেস্ট মুহূর্তে একটা ভিডিও বানাই। চলো দেখা যাক। জানি কেউ দেখবে না, আশা করি কেউ লাইকও শেয়ারও করবে না, আমি জানি ভালো করে, কারণ আমি বহু ভিডিও বানিয়ে ফেলেছি। হয়তো আগে আমার মোবাইলটা খুব খারাপ ছিল, এখন হয়তো নতুন মোবাইল নিয়েছি, ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে জানি না, ক্যামেরা এডিটিং কীরকম করতে হবে সেটাও জানি না, বাট কত দূর কী হবে জানি না, তাই খারাপ লাগছিল। মনটাকে খুব নিজেকে সংযত করার জন্য চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, নিজে বকর বকর করার জন্য, নিজের মাথাটাকে খারাপ করার জন্য, কারণ নিজের যে মাইন্ডটা যে জায়গায় যাচ্ছে, যে মনটা খারাপ করছে বাড়ির মেয়ের সঙ্গে, মানে আমার নিজের মেয়ের সঙ্গে যা কথা বলতে পারছি না, দেখতে পাচ্ছি না, হ্যান করতে পারছি না, মানে একটা থাকে না নিজের ভাব, তো সেই মুহূর্তটাকে সরানোর জন্য চলে এলাম মাথা খারাপ করতে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর তো বন্ধুরা, উপরে তো বহু জোড়া হাওয়া চলছে, তোমরা শুনতে পাবে কি না জানি না, কারণ আমি এই ভয়েসটাকে আমি ঠিক অ্যাডোবিতে ফেলে আমি রিমুভ করে দেবো, কারণ অনেক জোর বাতাস চলছে। তো তো তোমরা এখন আমি যদি এটা রিয়েল ভয়েসে ছাড়ি তাহলে হয়তো এটা শোনা যাবে বাতাসটা, বাট আমি যখন অ্যাডোবিতে কাজ করব তখন এটা তো আর থাকবে না, রিমুভ হয়ে যাবে। তো সেই কারণে বলছিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই নতুন ছেলেটার জন্য নতুন ব্লগ করতে এসেছি। এই ব্লগ দুনিয়ায় জানি না কত দূর এগাবো, কি করব, কত দূর নিয়ে যেতে পারবো আমার চ্যানেলটাকে, তোমরা কতটা সাহায্য করবে কিছুই জানি না। বাস এমনি রুমে বসছিলাম, ভাল লাগছে না, খুবই খারাপ লাগছে, মনটা খুবই ব্যাকুল হয়ে উঠেছে, কারণ নিজের মেয়েটার জন্য মানে এতটা খারাপ লাগছে বলা নেই। শুনলাম, আমি এই দুদিন ধরে শুনছি, যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম, যখন বাড়িতে থাকতাম, যখন ঘুম থেকে উঠতাম তাকে ডাকতাম, তাকে নিয়ে বসতাম, তার সঙ্গে 7টা 8 সাড়ে 7টা পর্যন্ত রুমে নিয়ে তার সঙ্গে গান চালিয়ে খেলতাম, করতাম। তো সেই মুহূর্তগুলো একটা মনে পড়ে যাচ্ছিলো, তো আমি বললাম চলো কোনো অসুবিধা নেই। আর বাড়ির লোকও বলছিল যে বাবু যখন ঘুম থেকে উঠবে আস্তে আস্তে বলবে পাপ্পা পাপ্পা পাপ্পা। তো একটা ভিতর ফিলিংস খুবই খারাপ লাগছে, ঠিক আছে না? তো বলবো কি আর কিছু না, চলো তোমাদের এই বন্ধুটাকে একটুকু শেয়ার করে দাও, একটু হিম্মত দিয়ে দাও, কারণ নতুন ব্লগ দুনিয়ায় এসছি, আমার থেকেও খুব ভালো ভালো ক্রিয়েটার আছে জানি, বাট আমি নিজেকে কত দূর নিয়ে যেতে পারবো আমি নিজেও জানি না, কারণ সে তোমাদের উপরে আর ভগবানের হাতে, ঠিক আছে না? তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আর আমার মাইন্ডটা একটু ঠিক করার জন্য এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো চলো দেখা হবে আবার একটা ভিডিওতে। তো নতুন ছেলেটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই ব্লগ দুনিয়ায় একটু জায়গা করে দিও তোমাদের এই সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, পরে দেখা আছে, বাই।